আমাদের বাড়ির এই ড্রাগন ফলের গাছটা দেখো কত বড় হয়ে গেছে। অনেকটাই ছোট ছিল তখন নিয়ে এসেছিল, দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে সত্যি। তো এই দিকে দেখো আমার এই কয়েকটা মানি প্ল্যান্টের গাছ ছিল, যেটা আমার মানে বাইরের বারান্দার দিকে ছিল। আর এটা আমার রাস্তার ধারের বারান্দা, এখানে অনেকটাই গাড়ি চলাচল করে আর কি, আর অনেক ধুলোও উড়ে থাকে। তো আমার এই গাছগুলো অনেক দিনের পুরনো, আর দেখতে পাচ্ছ কটা ডাল রয়েছে। তো এই ডাল কটা আমি কিছুদিন হলো নিজেই কাটিং করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এই জলগুলো প্রত্যেক দিনই চেঞ্জ করে থাকি, আর এই জলগুলো চেঞ্জ করি সকালবেলায় কাজের শেষে। আর আমার এই গাছগুলো ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। তো এই গাছগুলো আমি প্রতিদিন স্প্রে করি এবং জল দিয়ে পরিষ্কার করে নিই পাতাগুলো। যেহেতু এই রাস্তাটায় অনেক মানুষজনের চলাফেরা রয়েছে, তাই আমাকে প্রতিদিনই এই গাছগুলো পরিষ্কার করতে হয়। তো কটা গাছ আমি এই জলের বোতলেই, যেগুলো স্প্রাইটের বোতল হয় আর কি, সেগুলোতেই আমি রেখেছিলাম। তো দেখো এই পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে না সত্যি। এই পাতাগুলো যখন দেখি সবুজ, একদম ভীষণ সুন্দর লাগে। আর রাস্তার ধারে ওই আমাদের যেগুলো গ্রিল রয়েছে সেগুলোতে যখন লেগে থাকে তখন ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি শুনেছিলাম মানি প্ল্যান্ট নাকি বাড়িতে থাকা খুব ভালো, আর তাই আমি এই মানি প্ল্যান্টগুলো শোনার পর থেকেই নিয়ে এসেছিলাম বাড়িতে। যেহেতু আমার বাড়িতে কাঁচের পাত্র নেই বা বোতল নেই, সেই জন্য আমি এই প্লাস্টিকের বোতলে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের এই পরিবেশটা সবুজ প্রকৃতিতে ঘেরা। যেহেতু আমাদের বাড়ি গ্রামের মধ্যে, দেখতে পাচ্ছ আমাদের এই মানি প্ল্যান্টের পেছনেও রয়েছে সবুজ গাছপালা ভর্তি। গ্রাম মানেই তো সবুজ গাছপালায় ঘেরা। তো দেখতে পাচ্ছ কয়েকটা আমি জলের বোতলে রেখেছি মানি প্ল্যান্ট, আর দেখো কি সুন্দর লাগছে। আর এগুলো যদি কাঁচের বোতল হতো আরো ভীষণ সুন্দর লাগতো দেখতে। তো আস্তে আস্তে বড় হচ্ছে। আর কটা দেখো এইদিকে রয়েছে ড্রাগন ফলের গাছ। তো ড্রাগন ফলের গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। যখন সে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মাথা রয়েছে, সেরকম ছোট্ট একটা মাথার মতন নিয়ে এসেছিল, আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে। কিছুদিন পরই ড্রাগন ফলও ধরতে শুরু করবে। আর এই যে দেখতে পাচ্ছ ভাঙা বালতিতে রয়েছে